দেখো তো এই যে এই সূত্রটা করলে আমাদের কোন কোন অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। তোমরা যারা 25 সালে নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 25 সালে যে নতুন বইটি দিয়েছে, এই বইটিতে অর্থাৎ 3.1 এর আমরা এই 9টি ভিডিও কিন্তু তৈরি করেছি। আশা করছি এই ভিডিওগুলি তোমরা যদি একটু কন্টিনিউয়াসলি দেখো, তাহলে তোমাদের গাইডের প্রয়োজন হবে না, কোনো টিচারের প্রয়োজন হবে না, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। তা আমি চাইলে কিন্তু সবগুলো অঙ্কের সমাধান একটা ভিডিওর মধ্যে দিতে পারতাম, আমি দেইনি, কারণ হচ্ছে তোমরা অনেক বোর ফিল করবা, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে যাবে ভিডিওটা। এজন্য আমি জাস্ট ছোট ছোট করে পর্ব আকারে তোমাদের এই 3.1 এর প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়েছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম নম্বর যে সমস্যাটি রয়েছে, পর্ব 1 পর্ব ও সূত্র নিয়ে আলোচনা করব আমরা। তোমরা যদি সূত্র না পারো, এই অধ্যায়ের যে কয়টা সূত্র দরকার ওই কয়টা সূত্র আমি কিন্তু তোমাদের জন্য একটা নোট করে রেখেছি, ওই নোটগুলো এখন তোমাদেরকে দিয়ে দিব। আর ওই সূত্রগুলো দেখলে কিন্তু তোমরা এই যে যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো সবগুলো তোমরা কিন্তু নিজে নিজে করতে পারবে। এবং আমরা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব কোন সূত্রটা কোন অঙ্কে গিয়েছে, সেইটা ইন্ডিকেট করেই তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করো। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, তোমরা যদি এডুলেক বিডিট্রিক্সে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের, এখন এই বর্গ নির্ণয় করতে গিয়ে আমাদের কোন কোন সূত্রগুলো লাগবে, অর্থাৎ 3.1 সমাধান করতে আমাদের কোন কোন সূত্রগুলো লাগবে আমরা কিন্তু সেটা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো তো এই যে এই সূত্রটা পড়লে আমাদের কোন কোন অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। 1 নং ক সমাধান করতে পারবো, খ পারবো, ঝ পারবো, 2 এর ঘ পারবো, 5 এর 5, 6, 7, 14 এবং হচ্ছে লাস্ট আমরা উদাহরণ 14 আমরা করতে পারবো, অর্থাৎ এই একটা সূত্র মুখস্থ করলে। এরপরে দেখো আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর সূত্রে কি বলা আছে, a + b হোল স্কয়ার, আবার আরেকটা সূত্র আছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আমাদের মেইন বইয়ের 3 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা দিয়ে আমরা সমাধান করতে পারবো এবং উদাহরণ 6 কিন্তু আমরা সমাধান করতে পারবো। 2 নম্বর সূত্রটা আমি লিখেছিলাম a - b হোল স্কয়ার। এই সূত্রটা যখন আমরা মুখস্থ করব বা আমরা বুঝবো, তখন কিন্তু আমরা কি করতে পারবো, 1 এর ঘ, খ আর 6 নম্বর অঙ্ক সমাধান করতে পারবো এবং হচ্ছে 2 এর ক, খ এবং 5, 11, 15 নম্বর অঙ্কটা কিন্তু আমরা সমাধান করতে পারবো। তারপর আমরা উদাহরণের যে 2, 3, 7, দেখো এই সূত্রটা কতটা ইম্পর্টেন্ট। এই সূত্রটা মুখস্থ করলে আমরা এই অঙ্কগুলো সবগুলো কিন্তু আমরা নিজেরা করতে পারবো। তো দেখো 4 নম্বর প্রশ্নটি, 4 নম্বর সূত্রটি কি আছে, a - b হোল স্কয়ারের সূত্রটা দেয়া আছে, a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে এই সূত্রটা জানলে আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করতে পারবো। 5 নম্বরে দিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্রটা কি, a + b ইনটু a - b। এই অঙ্কটা যদি, এই সূত্রটা যদি আমরা দেখি, তাহলে আমরা 2 এর খ নম্বর অঙ্কটা সমাধান করতে পারবো। 6 নম্বরে যেটি বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে এই সূত্রটা হচ্ছে কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তোমরা একটু মনে রাখবে। 7 নম্বর সূত্রটি রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান সমান কি করতে পারবো, a - b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে 8 নম্বর সূত্রটি দেয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বাই 2। 9 নম্বর সূত্রটি হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এই যে এই সূত্রটা করলে আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করতে পারবো এবং উদাহরণ 8 নম্বর করতে পারবো। দেখো 10 নম্বর হচ্ছে 4ab। 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই অঙ্কটা, এই সূত্রটা যদি আমরা পারি, তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা করতে পারবো এবং উদাহরণ 8ও করতে পারবো। 11 নম্বর হচ্ছে ab সূত্র। ab হচ্ছে কি a + b বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 হোল স্কয়ার। এটা যদি শিখি আমরা, তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করতে পারবো এবং উদাহরণ 11 করতে পারবো। 12 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে a + b + c হোল স্কয়ারের, এই সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এই সূত্রটা যদি আমরা পারি, তাহলে আমরা কিন্তু দেখো 10 নম্বর অঙ্ক করতে পারবো, 12 নম্বর অঙ্ক করতে পারবো এবং উদাহরণ 10ও করতে পারবো। কিন্তু 13 নম্বর কি আছে দেখো, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা সূত্র কি হবে, a + b + c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রটি যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু 11 নম্বর অঙ্ক করতে পারবো এবং উদাহরণ 9ও করতে পারবো। 14 নম্বর সূত্রটি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রটি হচ্ছে a + b + c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু 9 নম্বর অঙ্কটা সমাধান করতে পারবো। তো তারপর লাস্ট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে 15 নম্বর সূত্র। এই 15 নম্বর সূত্র হচ্ছে x + a x + b ইকুয়ালস টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই একটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু আমাদের সৃজনশীল যখন করতে যাবা, তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য হচ্ছে আমি এটাও লিখে দিয়েছি। তো মোটামুটি বলা যায় এই 15টা সূত্র তোমরা যদি আয়ত্ত করতে পারো, একটু মুখস্থ, জাস্ট একটু মুখস্থ করতে পারো, 3.1 এর জন্য তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করছি। আমি আশা করব তোমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করে রাখবে। এই ছিল আজকের প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।